এদিকে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিএনপির গায়েবানা জানাজার পর পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সংঘর্ষে সারা দেশে নিহত 6 জনের স্মরণে এই গায়েবানা জানাজার কর্মসূচি দেয় বিএনপি ও সমমনা দলগুলো। জানাজা শেষে বিএনপি নেতারা বের হলে পুলিশ ধাওয়া করে। এ সময় টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। জবাবে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বিএনপি কর্মীরা। আধা ঘন্টার বেশি সময় এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে সেখান থেকে বিএনপির 15 জন কর্মীকে আটক করে পুলিশ। সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হবে। আমাদের সাথে আছেন সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। কোটা আন্দোলন নিয়ে গতকালকের যে পরিস্থিতি আমরা দেখলাম, 6 জন নিহত, দেশের বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ হয়েছে, ছাত্রলীগ আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে, আজ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তো সব মিলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে মনে করেন? পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাওয়া হলো। এই যে কোটাধারীরা যে স্লোগান দিয়েছে, তারপরে তার প্রতিক্রিয়ায় যেটা করা হয়েছে, কোনোটাই ধরেন উভয় পক্ষের আচরণই গ্রহণযোগ্য হয়নি। তার মধ্যে ওবায়দুল কাদের সাহেব, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তিনি যেটা বলেছেন ছাত্রলীগই যথেষ্ট, এমনকি প্রমাণিত হলো ছাত্রলীগ যথেষ্ট কিনা। এটা উল্টো আরো ছাত্রলীগ একজন কর্মী মারা গেলেন, তারপরে সারা দেশে আরো 5 জন নিহত হলো। 6 জনের মৃত্যুর দায় কে নেবে? এটা একটা ভয়ঙ্কর, আমি বলবো উস্কানিমূলক একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে এবং এটা করার কোনো প্রয়োজন ছিল না। এখন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দিবেন, আমরা সেটার অপেক্ষায় আছি। তার ভাষণের মধ্য দিয়ে নিশ্চয়ই একটা দিক নির্দেশনা পাওয়া যাবে, কিন্তু এই পর্যন্ত যেটা হয়েছে সেটা হওয়ার কথা ছিল না। খুব সহজেই সমাধান করা যেত। দেখেন, কোটা আন্দোলনের ইস্যুটা 2018 সালে যেভাবে চলে গিয়েছিল, যেভাবে কোটা বাতিল হয়েছিল, সেটা যেমন ঠিক ছিল না, তেমনি এবার যেভাবে ফেরত আনা হয়েছে সেটাও অনভিপ্রেত হলো। তারপর আদালত তার নির্দেশে, তার রায়ে যেটি বলেছে সেটাও তো খুব গুরুত্বপূর্ণ। আদালত তো বলেছে যে সরকার চাইলে কোটা সংস্কার করতে পারে, পরিমার্জন করতে পারে, এবং সেটার জন্য সরকারের হাতে যথেষ্ট ক্ষমতা আছে। অনেকেই আদালতের রায়ের কথা বলছেন। প্রশ্নটা হলো, আদালতের রায়ে তো কোথাও আলোচনা নিষেধ করা হয়নি, আদালতের রায়ে তো কোথাও বলা হয়নি যে কোনো ধরনের কমিশন গঠন করা যাবে না, কমিটি গঠন করা যাবে না, সংস্কারের জন্য কোনো উদ্যোগ নেওয়া যাবে না। এখন হাতে তো সময় একেবারে ফুরিয়ে আসছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে নিশ্চয়ই পরিষ্কার হবে, কিন্তু তারপরে যেটা হতে পারে, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, তিনি চাইলে হিয়ারিংটাকে এগিয়ে আনতে পারেন, 7ই আগস্ট না করে কালকেই করতে পারেন। দ্রুততার সাথে তিনি একটা নির্দেশনা জারি করতে পারেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ যারা আপিল করেছে, অ্যাটর্নি জেনারেল, তিনি সরকারের সাথে আলাপ করে আপিলটা প্রত্যাহার করে নিলেই বল সরকারের কোর্টে যাবে। আমরা জানি না যে এই অস্থিরতা থামাতে হবে। সারা দেশের শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়েছে, জায়গায় জায়গায় সংঘর্ষ হচ্ছে, মৃত্যুর আশঙ্কা বাড়ছে নানা জায়গায়। এমনকি ক্যাম্পাসে এখন যেটি হয়েছে, এক পক্ষ ক্যাম্পাসে আর এক পক্ষ ক্যাম্পাসের বাইরে, ছাত্রলীগ বাইরে, কোটা আন্দোলনকারীরা ক্যাম্পাসের ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এইভাবে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করা অর্থহীন বলেই মনে হচ্ছে, এবং যত দ্রুত সম্ভব আলোচনার পরিবেশ তৈরি করাটাই হলো সরকারের কাছে বড় অপশন। গতকাল মির্জা ফখরুল আন্দোলনে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। আবার আজ ওবায়দুল কাদের সেই সূত্র ধরে বলেছেন যে আন্দোলনের নেতৃত্ব নিয়ে নিচ্ছে বিএনপি জামায়াতের ক্যাডাররা। আজকে দুই দলই আবার নিহতদের স্মরণে জানাজাও পড়েছে। তো কোটা আন্দোলন কি এখন রাজনৈতিক আন্দোলনে রূপ নিচ্ছে বা ইতিমধ্যে নিয়ে ফেলেছে? কোটা আন্দোলনে বিএনপি যে বক্তব্য দিয়েছে, জামাত ইসলামের কর্মীরা যদি যুক্ত থাকে তাহলে তারা সেই চেষ্টাটা করছে। যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের বিরোধী মহল এই সুযোগটা কাজে লাগাবার চেষ্টা করে, এবং আমরা দেখছি দেশ বিদেশ থেকে নানা ধরনের উস্কানিও আছে, তাদেরকে সেই রাজনৈতিক উস্কানি দেওয়া হচ্ছে। কিন্তু বল তো সরকারের হাতে। এখন ওবায়দুল কাদের শাসক দলের সাধারণ সম্পাদক, তিনি এটার ভিতরে যদি উস্কানি দেখতেই পান তাহলে তো সমাধানের উদ্যোগ নেওয়াটাই জরুরি। সমাধান না করে দোষারোপের জায়গায় থাকলে যেটা হয়, এবং তিনিও তো নিজে নেতৃত্ব নিতে চেয়েছেন, ছাত্রলীগরে বলেছেন তারাই যথেষ্ট, তো সেটা কি যথেষ্ট হতে পেরেছে? কোন পক্ষে বাংলাদেশের দুর্ভাগ্য, যে কোনো বিষয়, সেটা সাধারণ একটি বিষয়, কোটা সংস্কার একটি অতি সাধারণ বিষয়, এটাকে পরিপত্র জারির মাধ্যমে করা যায়, সরকার চাইলে যে কোনো সময় করতে পারে, এবং এটা আলোচনার মাধ্যমে এটাকে ডেফারও করা যেতে পারতো, পিছিয়ে দেওয়া যেতে পারতো। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য, যে কোনো কিছুকে আমরা একটা রাজনৈতিক বিভাজনের দিকে নিয়ে যাই, এবং সেই কাণ্ডটা এখানেও ঘটেছে। মির্জা ফখরুল যদি এটা যোগ দিতে বলে থাকেন, তিনি এটা বলতে পারেন, কিন্তু নিজের দিকে খেয়াল রাখা উচিত যে তাদের নিজেদের আন্দোলনই সফল হয়নি। তারা 28 অক্টোবর নিজেরা ব্যর্থ হয়েছেন,
এখন ছাত্রদের ঘাড়ে ভর করে তারা যদি কিছু গোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন, সেটা সফল হবে না। অন্যদিকে শাসক দলের জায়গা থেকে যদি নেতৃত্ব যদি যেটাকে বলে দায়িত্বশীলতার পরিচয় না দেয়, তাহলে তো পরিস্থিতি অন্যদিকে যেতে বাধ্য। একটা কথা আমি বলি, স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে কোন সরকারই ছাত্র সমাজকে খেপাতে চায়নি। ছাত্র সমাজ, সাধারণ ছাত্র সমাজ যখন ক্ষিপ্ত হয়ে ওঠে, তখন সেটি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যায়। এবং আমরা জানি যে বর্তমান আওয়ামী লীগ সরকার সেই জায়গাটা অনেক বেশি পরিপক্ক, তারা নিশ্চয়ই এটা বিবেচনা করে সমাধানের পথ। আপনি বলছিলেন প্রধানমন্ত্রী যেহেতু আজ সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, সেদিকে নিশ্চয়ই সবাই তাকিয়ে আছে। দুপক্ষেরই এখন যেরকম মুখোমুখি একটা উত্তেজনাকর পরিস্থিতি, কি প্রত্যাশা করি আমরা প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায়? আমরা প্রত্যাশা করি তিনি সমাধানের পথ বাতলে দিবেন, তিনি আলোচনার পথ তৈরি করবেন, সবাইকে আহ্বান জানাবেন। এবং আজকে যে সন্তানরা মারা গেছে তারা প্রত্যেকে দেশের অত্যন্ত প্রতিটা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। তাদের দিকে আশা ছিল প্রতিটা পরিবারে যে তারা ভবিষ্যতে তাদের দায়িত্ব নেবে। একজন অতি সাধারণ ফার্নিচার দোকানের কর্মী মারা গেছে, যিনি এই আন্দোলনের পক্ষেও না বিপক্ষে না, রাস্তার থেকে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি মারা গেছেন। এই জায়গাগুলো নিশ্চয়ই মর্মবেদনা তৈরি করেছে এবং প্রধানমন্ত্রী নিশ্চয়ই সহানুভূতির জায়গা থেকে পুরো বিষয়টা দেখে একটি সুচিন্তিত মতামত দিবেন এবং সবাই সেটি গ্রহণ করবে, আমরা সেটাই প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্য, আপনার পর্যবেক্ষণ জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে সিনিয়র সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা যুক্ত ছিলেন। এই আন্দোলন এবং এর জেরে হয়ে যাওয়া সহিংসতা সবকিছু নিয়েই একটা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছিল তার সাথে।